হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ঘুম থেকে উঠেই ভাবলাম অনেক দিন রাস্তা দিয়ে হাঁটা হয়নি, একটু হেঁটে নেই। রাস্তা দিয়ে হাঁটছি, অনেকেই সকালবেলা হাঁটাচলা করে। আমাদের নদীটা শুকিয়ে গেছে। রাস্তা দিয়ে অনেক লোকজন হাঁটাচলা করছে, যার যার মতো সকালের কাজ সেরে ব্যস্ত জীবনের কাজ শুরু করার জন্য চলে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখি সারা দিনে এর জন্য চলে যাচ্ছে যারা রাজমিস্ত্রির কাজ করে, এক গাড়ি ভর্তি করে তারা আসছে। তারা ঢালাইয়ের কাজ করে, যেখানে যেখানে ছাদ ঢালাই হয় তারা সেখানে সেখানেই চলে যায়, তারা যাচ্ছে। এদিকে সূর্য প্রায় ডগমগ হয়ে উঠেছে। সূর্য দেখতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। হাঁটা শেষ করে বাড়িতে চলে আসলাম। সকালের খাবার তৈরি করে দিলাম, যার যার মতন খাবার খাচ্ছে। এখানে আমার শ্বশুর, আমার স্বামী, আমার 2 ছেলে সকালে রুটি ও ডাল রান্না করেছি। এগুলো তারা বসে খাচ্ছে। ছোট ছেলে তো দুষ্ট, সে বসে খেতে পারে না। বড় ছেলে বসার জন্য আসন খুঁজছে, বলছে মা তুমি আসন কোথায় রেখেছো? আমি বললাম দেখো, আমাদের মধ্যে যে রুম আছে সেখানেই রেখেছি। বড় ছেলে আসনটা নিয়ে আসলো, আর বাবুকে বলছে বাবা আমি কোথায় বসবো? ওর বাবা জলের জগটা সরিয়ে দিয়ে বলল আসো আমার কাছে বসো, একসাথে খাবার খাই। একসাথে খাবার খাওয়ার মজাটাই আলাদা। আমার শাশুড়ি নেই, আমার শুধু শ্বশুর আছে। শ্বশুরকে এই একসাথে খাবার খাইয়ে খুব আনন্দ পাই। আমাদের ফ্যামিলিটা খুবই ছোট। আমার একটা শ্বশুর ও আমার 2 ছেলে, আমি আর আমার স্বামী, এই 5 জনের সদস্যই আমাদের সংসার। সারাদিনের কাজের জন্য আমার স্বামী চলে যাবে। বললাম সকালে ঘুম থেকে উঠে সারাদিনের জন্য যাচ্ছ? এখন রোজার মাস, এখন তো রাস্তাঘাটে খাবার খাওয়া যায় না, তাই আমি সকালের খাবারটা তাড়াতাড়ি করে তৈরি করি, যে সারাদিনে চলে যাবে নি, কিচ্ছু খাবার পায় না। এদিকে খাবার শেষ করে আমার শ্বশুর আমার আঁশবটিটা ধার দিচ্ছে। আমার স্বামী শুধু বাজারে মাছ কাটে, তাই প্রতিদিন মাছ কাটে যাওয়ার আগে আঁশবটিটা ধার দিতে হয়। আমার স্বামীর ঘুম থেকে উঠতে দেরি হয়, তাই আমার শ্বশুর বটিটা ধার দিয়ে দেয়। মাঝে মাঝে দেখতে থাকে ধারটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি যে আঁশটা শুকিয়ে রাখি সেটা একটা বস্তায় ভরে সেলাই করে রাখি। আজ আঁশ কিনতে আঁশের পাইকার চলে আসবে, তাই আমি আর আমার স্বামী দুজনে মিলে বস্তা সেলাই করে বাইরে রেখেছি। এদিকে দেখেন আমার ছোট ছেলে দুষ্টামি শুরু করে দিয়েছে। বস্তায় নাকি রেলগাড়ি বানিয়েছে, বলছে মা দেখো আমি রেলগাড়ি বানিয়েছি, আমি কিভাবে এর উপর দিয়ে চলাফেরা করছি। আমি বললাম তুমি পড়ে যাবে, ব্যথা পাবে, দুষ্টামি করো না। কিন্তু কি কার কথা শোনে?
আমার ছোট ছেলে তো কথা শোনে না, খুবই দুষ্ট। লাফালাফি করতে তার খুব ভালো লাগে। ওদিকে আমার শ্বশুর চেয়ার পেরে বসে আছে, বলছে এই পড়ে যাবে, কিন্তু কথা তো শোনে না, দুষ্টামি করতেই থাকে। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে মাছ বাজারে ঢুকেই দেখলাম মাছের পাইকাররা অনেক রকমের মাছ নিয়ে বসে আছে। কত রকমের মাছ, ছোট বড় মাঝারি, এরকমের মাছ সাজিয়ে সাজিয়ে পাইকাররা বসে আছে। খরিদ্দাররা আসলেই তা বিক্রি করবে। ভিডিও করছি দেখে অনেক পাইকাররা আমাকে দেখে হাসছে, বলছে যে কি করছেন, আমাদেরকে ভিডিও করছেন? বললাম হ্যাঁ। দুপুরে রান্নার সময় হয়ে গেছে। এটা আমার বড় যা, সে বসে রান্না করছে। এটা আমার বড় জায়ের স্বামীর গাড়ি, আমাদের উঠানে রেখে দেয়। দুপুরবেলা যখন খাবার খেতে আসে তখন গাড়িটা আমাদের উঠানে রেখে দেয়। কেউ যদি রাস্তায় রাখলে, কেউ যদি গাড়িটা নিয়ে চলে যায়। ওদিকে আমার ছেলে দুষ্টামি করেই চলেছে, কিছুতেই থামছে না। কখন যে পাইকার আসবে, হাঁসগুলো নিয়ে যাবে, আমি রেগে গেলাম। এদিকে আমার ছোট যা রান্না করছে। আমার রান্না হয়ে গেছে। বাজারে মাছের বাজার দেখতে ভালোই লাগে। এগুলো তেলাপিয়া মাছ, চিলকা মাছ, রুই মাছ, এখানে নদীর মাছ। অনেকেই অনেক রকম মাছ নিয়ে বসে আছে। দেখেন কত সুন্দর করে মাছগুলো সাজিয়ে রেখেছে। এগুলো কই মাছ, ছোট মলা মাছ, টেংরা মাছ, টাকি মাছ, কত রকমের মাছ। মাছের গায়ে জল ছিটিয়ে না দিলে মাছ শুকিয়ে যায়। তার জন্য যার মাছ তার পাইকাররা জল ছিটিয়ে ছিটিয়ে রাখে, যেন মাছটা পরিষ্কার তরতাজা থাকে। আরো কম